দেখাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে পৃথিবীতে তোমাদের ধন সম্পদ নিয়ে তোমরা উদাসীন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরাতুল মুনাফিক আয়াত নাম্বার 9, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওহে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি নিয়ে আল্লাহর জিকির থেকে তোমরা উদাসীন হয়ে যেও না। ওমাই ইয়াফআল, যদি তোমরা উদাসীন হয়ে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আজকে দেখেন টাকার পিছনে সারা জীবন ঘুরতেছি, সম্পদ 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 করতেই আছি আমি। আজ সন্তানের পিছনে ঘুরতেছি, সন্তান করতে করতে পৃথিবী শেষ, দাড়ি পেকে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, সন্তান থেকে কি পেলাম আমি? প্রিয় মুসল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলহাকুমুত তাকাসুর। মুখস্থ আছে না? অনেকেরই মুখস্থ আছে সূরাটা, আলহাকুমুত তাকাসুর। তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদের হৃদয়কে মহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, পৃথিবীর ধন সম্পদ নিয়ে ওই সমস্ত মানুষগুলো মাতামাতি করে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই করতে করতে মানুষ কবরে পৌঁছে যায়, কবরে চলে যায়। আল্লাহ বলতেছেন সে কবরে চলে যায়। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন তুমি অচিরে জানতে পারবা। তুমি যে ধন সম্পদ দিয়ে মেতেছিলা পৃথিবীতে, তুমি অচিরে জানতে পারবা। আল্লাহ তারপরে আবার বলছেন কাল্লা সাউফা তা'লামুন। বলেন দুইবার কথা কখন বলা হয়? গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ছেলেকে বলছেন এই বেটা মাদ্রাসা যেতে হবে, না যাবো না, এই তুমি এখনই মাদ্রাসা যাবা। একটা গুরুত্ব দিয়ে যখন কথা বলা হয় তখন দুইবার তিনবার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, তোমাকে এটা তুমি অচিরেই জানতে পারবা। আল্লাহ বলতেছেন যে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমাদের জ্ঞান থাকতো তাহলে তোমরা পৃথিবীর ধন সম্পদ নিয়ে তোমরা কোনোদিন মেতে থাকতো না। তোমাদের জ্ঞান নেই, এলেম নেই, এই জন্য তোমরা পৃথিবীতে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি নিয়ে তোমরা আজকে মেতে রয়েছো। প্রিয় মুসল্লিকরাম, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষ আয়াতে বলতেছেন যে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিবসে আপনার সম্পদ সুখ শান্তি সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, কোথায় খরচ করেছিলেন আপনারা। প্রিয় মুসল্লিকরাম, দেখেন আব্দুল্লাহ ইবনে সুখাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিস নাম্বার মিসকাতুল মাসাবি 5166 নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল, আমি যখন আল্লাহ রসুলের কাছে যেতাম তিনি আমাকে বলতেন আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের প্রথম অংশ আমাকে শোনাতেন আর বলতেন, আল্লাহ রসুল বলতেন আদম সন্তান বলছে আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন তোমাদের সম্পদ সেইগুলোই যেগুলো তোমরা খেয়ে নষ্ট করে দিয়েছো এবং যে পোশাক পরে তোমরা ছিঁড়ে ফেলেছো, এবং তোমার সম্পদ সেটাই যেটা তুমি আল্লাহর পথে দান করেছো। মানুষের সম্পদ কোনটা বলেন তো? যেটা আপনি খেয়ে শেষ করে দিয়েছেন। 2, আপনি পোশাকটা পরে নষ্ট করে দিয়েছেন। 3, যেটা আপনি দান করেছেন, এটা হচ্ছে আপনার কি? আপনার সম্পদ। প্রিয় মুসল্লিকরাম, আর যেটা আপনি রেখে গিয়েছেন এটা আপনার সম্পদ নয়, এটা আপনার ওয়ারিস যারা আছে তারা সবাই ভাগ করে নেবে। এমনও পেপার পত্রিকা ভিডিও দেখতে পাওয়া যায়, বাবার লাশ সামনে থেকে যায়, ছেলে মেয়েরা মারামারি করে, আগে আমার ভাগ বন্টন করো, তারপর বাবার লাশ কবরে যাবে। দেখেছেন না আপনারা? দেখেননি? করোনা ভাইরাসের সময় বাবাকে কেউ মাটি দেয় না,
বাবার লাশ কেউ কাছে যায় না, বাবার জমি সম্পদ সব ভাগ বন্টন হয়ে যায়, বাবার কাছে কেউ যায় না। ওই আমার প্রিয় ভাইরা, এই রহনপুরে আমি আজকে বলে দিতে চাই, পৃথিবীতে আপনার যখন মারা যাবেন আপনার সাথে মাত্র তিনটা জিনিস যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর মধ্যে হাদিস নাম্বার 14 এবং 15 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সাথে মাত্র তিনটি জিনিস যায়। কয়টি জিনিস? তিনটি জিনিস। আল্লাহ রসুল বলেন দুইটা জিনিস ফেরত চলে আসে, তার মধ্যে এক আত্মীয় স্বজন, দুই তার সম্পদ ফেরত চলে আসে। তিন নাম্বারটা হচ্ছে যদি তার আমল থাকে, এই আমলটাই তার সাথে থাকে, পৃথিবীর সব কিছু ঘুরে চলে আসে। প্রিয় মুসলিম, এর নাম হচ্ছে কবর, এর নাম হচ্ছে মৃত্যু। আপনাদেরকে বলি 2023 সালে 19 ডিসেম্বর 2023 সাল 19 ডিসেম্বর একজন বাবা, একজন মা, একজন সন্তানকে কতটা ভালোবাসে আপনি জানেন? হৃদয় ছিঁড়ে গেলেও কোনোদিন সন্তানকে বাবা মা ফেরত দিতে পারে না। 2023 সালের 19 ডিসেম্বরের ঘটনা যদি আপনাদের মনে আছে, কাউরের মনে নেই, কিন্তু আপনারা দেখে নিন পেপার পত্রিকায় অথবা ভিডিও দেখে নিন। মহানগঞ্জ এক্সপ্রেস নামে একটা ট্রেন, ওই ট্রেনে যখন আগুন লেগে যায়, মা যখন শিশু সন্তানটা যখন পুরে আঙ্কার হয়ে যাচ্ছিল, মা বলতেছে আমার শিশুকে ছাড়া আমি এই ট্রেন থেকে বের হব না। একজন মা একজন শিশুকে কতটা ভালোবাসে, মা সন্তানের সাথে পুরে আঙ্কার হয়ে গেল। পরে দেখতে পাওয়া গিয়েছে মা সন্তানকে বুকে করে নিয়েছিলেন। প্রিয় মুসল্লিরা, এর নাম ভালোবাসা। আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলতেছেন পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে